ঘটনা বলছি। বাপ করেছে কি 12 থেকে 13 বিঘা জমি দুটা বেটাকে লিখে দিয়ে দিয়েছে, আর বেটিকে 1 ছটাক জমি দেয়নি। দুটা বেটি মার কাছে খালি ঘেন 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 করছে। মাও বলছে এটা কোন কথা, এগুলা তোমার ছেলে নই, বেটির আগে কেন দিবে না? না, বেটির আগে কেন দেবো? কোনঠে কার বিয়ে হলো না হলো, জমিগুলো এখান থেকে ওখানে নিয়ে চলে যাবে, এটা আমি ভালোবাসি না। দিল না। মরে যাওয়ার পরে এবার মা করলো কি, ফাইসালা নিল যে আমার নামে আনুমানিক 7 থেকে 8 বিঘা জমি আছে, আমি 1 কাঠা জমি 2 বেটাকে দিব না, সবখানি জমি 2 বেটিকে আমি লিখে দিয়ে দেবো। যখন দেখলো যে মা তো এমন কাত হয়ে গেছে, তখন ছেলে দুটা ভিড়লো মায়ের কাছে, মা তুই এরকম করবি নাকি? তোর জমি তাহলে ভাগ নেই নাকি? তো মা বলছে তো তোর বাপের জমিতে কি তোর বোনের ভাগ ছিল না? তো বাপ দেয়নি তো আমরা কি করব? তা আমি দেবো না তো তোরা কি করবি? এই যে তর্ক শুরু হয়ে গেল। যখন দেখলে যে মাকে তো পারা যাচ্ছে না, মা তো বাং হয়ে আছে, তখন শেষের বেলায় চাপ দিল, তুই যদি বেটি রেখে লিখে দিয়ে দিস আর আমরা জানতে পারি, তাহলে আমার বাপের বাড়িতে তোকে থবো না। এখন কি মার দরকার আছে? বাপ মরে গেছে, মা মা হয়ে গেছে। আর মার কোন দরকার? 50 বছরের ছেলের মামা করে বেড়াবে কি? মার দরকার নেই। তুই যদি আমরাকে জমি না দিয়ে বোনেরাকে জমি লিখে দিয়েছিস, তো তোকে এই বাড়িতে রাখবো না। তুই রাখবি না ওগুলো আমি বুঝি না। আমি জমি তোরাকে দিব না, আমি 2 বেটিকে জমি দিয়ে দেব। শেষ পর্যন্ত কি হলো, আর একদিন 2 বেটা ষড়যন্ত্র করে মায়ের ঘরখানে তালা মেরে দিল, আর বাদ বাকি জায়গাগুলোকে খোলা রাখলো। মা বলছে, হারে হার ঘরে তালাকে মারলি? হারা মেরেছি। তুই বল যে জমি হারা কেউ দিবি না? দিব না। তালা মারলি তো কি, আমি বারান্দাতে ঘুমাবো? শেষের বেলায় অপমান করে মাকে বাড়ি থেকে বের করে দিল। মা তখন চলে গেল বেটির বাড়ি। বেটির বাড়ি থাকে তো 2 বেটি ভাগযোগ করে বলে, মা একজনের কাছে থাকিস না, আমার বাড়ি 10 দিন 12 দিন থাক, বড় বুবুর বাড়িতে যে তুই ওখানে 10 দিন 12 দিন থাক। ও বড় বাবু যদি বলে এখানে আসতে হবে না, তাতে আমি রাজি। তুই যদি বলিস আমার বাড়িতে এখানেই থাকবি, তাতে আমি রাজি আছি, কিন্তু তোকে এইভাবে ওই বাড়ি আর যেতে হবে না। স্বামী মরে যাওয়ার পরে স্বামীর বদ চলনের কারণে তার হালাল স্ত্রী বেটাদের বাড়িতে আর ঠাঁই পেল না, জায়গা পেল না, বেটির বাড়িতে দিন কাটাচ্ছে। আর 2 বেটিকে বেচারি 4 বিঘা করে 8 বিঘা জমি লিখে দিয়েছে। প্রথমে আপনারা একটা আওয়াজ করুন তো, ভুল হয়েছে না ঠিক হয়েছে? ভুল হয়েছে। কি হয়েছে? এটা ভুল। ও গেল খাঁড়ার তলে জাহেল বলে, তো তুমি স্ত্রী কেন খাঁড়ার তলে গেলে? প্রতিশোধ নিতে গিয়ে এভাবে বেটিকে লিখে দেওয়া ঠিক হয়নি। তো আবার ভুল করে বসলো। তাহলে একজন যখন ভুলকে জন্ম দিয়েছে, তখন এই ভুলটাকে ঢাকার জন্য আরো 4